আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এবং হচ্ছে টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। তারপরে আমি বলছি মাইক্রো ওয়ার্কার্সের হচ্ছে 2023-এ কিভাবে আমরা সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো সেই বিষয়টা নিয়ে আজকে আমি একদম সুন্দরভাবে এক্সপ্লেন করব। দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা সবাই সাথে থাকবেন এবং কোনো রকমের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এই আশা ব্যক্ত করছি। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব যে কোনো একটি ক্রোমে। তো সেটা হচ্ছে আমরা গুগল ক্রোমে চুজ করে নিলাম। আচ্ছা, গুগল ক্রোমে এসে এখানে আমি লিখবো মাইক্রো ওয়ার্কার্স। অলরেডি আমার এখানে যেহেতু করেছি আমি চলে এসেছে। তো মাইক্রো ওয়ার্কার্স এই যে দেখতে পাচ্ছেন যে লোগোটা মাইক্রো ওয়ার্কার্স, এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব। হ্যাঁ, তো মাইক্রো ওয়ার্কার্সে আসার পরে এই দেখেন ব্লক, এপিআই, লগইন এবং হচ্ছে রেজিস্টার। তো আমরা যেহেতু একদম বিগিনার সেক্ষেত্রেও আমাদেরকে রেজিস্টার করতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে আমি ফার্স্ট নেম লিখব। তো আমি হচ্ছে আপনার নাম যেটা সেটা আপনি লিখবেন। ওকে, মিডল নেম হচ্ছে অপশনাল, দেখতে পাচ্ছেন, এটা না লিখলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে জেন্ডার। জেন্ডার এখানে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে চুজ করে দিব হচ্ছে, যেহেতু এমডি খলিলুর রহমান সেহেতু হচ্ছে মেইল হবে। হ্যাঁ, পুরুষ। তারপরে হচ্ছে কোনো কোম্পানি আছে কিনা, আসলে আমি এটা কোম্পানি হিসাবে কাজ করব না, সো হচ্ছে এখানে অপশনাল। এবার হচ্ছে বার্থ অফ ডেট। এখানে আপনি দেখবেন তো প্রথমে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ডেট, তারপর হচ্ছে ইয়ার। তো মান্থ হচ্ছে 01, যেটা হচ্ছে আপনার একদম অফিসিয়ালি যে ইটা আছে ওটাই হচ্ছে আপনি দিয়ে দিবেন বার্থ ডেট। তারপর হচ্ছে এখানে আপনি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, মেইলটা দিয়ে দিলাম। মেইলটা অবশ্যই মনে রাখবেন যাতে কোনো রকমের ভুল না হয়। এখানে পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন, যেভাবে পাসওয়ার্ড দিতে হবে এভাবেই হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে আগে দিবেন হাউস, তারপরে হচ্ছে এভাবে দিবেন হাউস, তারপর রোড, তারপরে হচ্ছে গিয়া আপনি আপনার অ্যাড্রেস দিবেন। জিপ কোড হচ্ছে 1212। সিটি, সিটি হচ্ছে ঢাকা। তারপরে হচ্ছে স্টেট বা রিজন, এটা হচ্ছে ঢাকা। তারপরে হচ্ছে কান্ট্রি, এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ।
তারপরে যেটা দেখতে পাচ্ছেন নিউজ লেটার, এপিআই আপডেট, এইগুলো যদি আপনি আপনার মেইলে হচ্ছে যদি আপনি এই নোটিফিকেশনগুলো চান, সেক্ষেত্রে হচ্ছে ওরা দিবে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে নোটিফিকেশন আসবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে এগুলো দিতে পারেন, আবার না চাইলে দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে মেইল ভরে যায় এগুলোতে। তো আমি হচ্ছে এরপরে সাবমিট দিলাম। আবার একটু চেক করে নিচ্ছি আমার সব ঠিকঠাক আছে কি না। ওকে, সাবমিট দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমি চেকবক্স হচ্ছে আমি ডান করে দিই নাই। বাই রেজিস্টার ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্যাট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো এখান থেকে হচ্ছে আমার এটাকে পূরণ করে দিতে হবে। দেন হচ্ছে আমি ক্লিক করলাম। আমার অ্যাড্রেস কন্টেন্ট নট অ্যালাউড। ওকে, হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেসটা একটু চেঞ্জ করলাম, দেখি এখন সাবমিট নেয় কিনা। আচ্ছা, ওকে, পাসওয়ার্ডটা আবার দিতে হবে। হ্যাঁ, ওকে, এবার নিয়ে নিয়েছে। তো হচ্ছে এখন আমাকে যে কাজটা করতে হবে, মেইল থেকে কনফার্মেশন দিতে হবে। তো এখন আমরা চলে যাব সরাসরি মেইলে, এই যে জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পরে একটু সময় নিচ্ছে। ওকে, এই যে দেখেন আমার মেইলটা চলে এসেছে। তো দেখেন মেইলটা চলে এসেছে। এখান থেকে হচ্ছে এই লিংকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওকে, ডান হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেটা করতে হবে, এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখন হচ্ছে অ্যাক্টিভ করতে হবে। হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, কংগ্রেচুলেশন জানাচ্ছে। আমার হচ্ছে মেম্বার আইডি এইটা, নেম হচ্ছে এই, তো সব কিছুই ঠিক আছে। তো এখন যেটা করতে হবে, এখন হচ্ছে আপনার এখান থেকে চলে আসবো অ্যাকাউন্টে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার দেওয়া হয়নি। হ্যাঁ, তো ফোন নাম্বার দিতে হবে। তো এখান থেকে হচ্ছে চেঞ্জেস যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা ফোন নাম্বার দিয়ে দেব। যেহেতু আমাদের জিপ কোড দেওয়া আছে, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে শুধু আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব, যে ফোন নাম্বারটা আমরা ইউজ করব। হ্যাঁ, এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরে সেভ চেঞ্জে দিব। তো আমি ফোন নাম্বারটা এখন পুরোপুরিভাবে আমি দিয়ে দেওয়ার পরে আমি সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমাকে হচ্ছে এখানে নিয়ে এসেছে। তো এখান থেকে ফোন নাম্বার আপডেট যেভাবে করতে হবে, যে ভেরিফাই করতে হবে, তো এখানে কি লিখেছে যে ফোন নাম্বার আপডেট অন লাস্ট স্টেপ ইউর শুড ভেরিফাই ইউর ফোন নাম্বার, ভেরিফাই ইউর ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার ফোন নাম্বারটা এখানে পুরোপুরিভাবে দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে সিকিউর, যার কারণে হচ্ছে আমি ওখানে কিছু নাম্বার দিয়ে হচ্ছে আমি চলে এসেছি, মানে স্কিপ করে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি। তো সেন্ড উইথ টেক্সট অ্যাক্টিভ টু, এই নাম্বারে হচ্ছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হচ্ছে মেসেজটি পাঠাতে হবে। এই ফোন নাম্বার থেকে, অন্য কোনো ফোন নাম্বার থেকে পাঠালে হবে না, যেটা হচ্ছে আপনি এখানে দিয়েছেন ঠিক সেটা থেকেই হচ্ছে আপনাকে পাঠাতে হবে। তো হচ্ছে আমরা এখন হচ্ছে মেসেজটি পাঠাচ্ছি। আমি একটু স্কিপ করে, আপনারা ওয়েট করেন, আমি হচ্ছে বাটন সেট থেকে পাঠাবো, তো যার কারণে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না।
সরি, তো হচ্ছে এসএমএস শুধুমাত্র আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি, এই যে অ্যাক্টিভ শব্দটি লিখে টেক্সট বক্সে এই নাম্বারে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তো হচ্ছে আমি মেসেজটি পাঠাচ্ছি। এসএমএস পাঠানোর পরে দেখেন হচ্ছে আমি এখানে চলে আসলাম, এখানে হচ্ছে ভেরিফাইড ওকে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের হচ্ছে এই যে জবে আমরা চলে যাব। আর এখানে যদি আপনার কোনো এই যে কনফিগারেশন আপনার হচ্ছে আরও যদি কোনো থাকে সেগুলো হচ্ছে এখানে কনফিগারেশন আপনি করে নিতে পারবেন। হচ্ছে এরপরে হচ্ছে আমি হচ্ছে এই যে তো এখান থেকে হচ্ছে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে গিয়া তো হচ্ছে এখানে এই যে আপনার পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন, আপনার জিমেল যদি আপনি চেঞ্জ করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তো আসলে এখান থেকে হচ্ছে সেটিংস থেকে আপনি কাজ করতে পারবেন। আর এখানে দেখেন একটা জিনিস, ইন এবং এক্স ক্লাউড লিস্ট, আপনি কি হচ্ছে এমপ্লয়ি নাকি আপনি ওয়ার্কার? তা আপনি হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্কার, সেহেতু হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করে দেব। আচ্ছা, আর এটা যদি এখান থেকে ফিল আপ না করা হয় আপনার তো কোনো সমস্যা নেই। তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব আমাদের মেম্বার আইডিতে। মেম্বার আইডিতে আসলাম, এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার কোয়ালিফিকেশন ওকে আছে, কিন্তু হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। একটু দেখেন এখানে আমি যদি জবে আসি, জবে আসার পরে জবে আসলাম, জবে আসার পরে এখান থেকে যদি আমি এই যে কাজগুলো আছে এখান থেকে এই কাজগুলো হচ্ছে অলরেডি রানিংয়ে আছে। তো হচ্ছে আমি এখান থেকে এই যে এটা করতে দিচ্ছে, তো আসলে কিছু কিছু কাজ করা যাবে, তো ম্যাক্সিমাম কাজই হচ্ছে করা যাবে না। যেমন হচ্ছে এইটা ক্লিক করলাম, ওইখানে বলতেছে মাস্ট বি হচ্ছে এক্সাম টেস্ট দিতে হবে। তো হচ্ছে এক্সাম টেস্টটা আবার অন্যদিন দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে হচ্ছে প্রতিদিন হচ্ছে $5 থেকে $7, অথবা প্রথম দিকে হচ্ছে আসলে দেখা গেছে যে $1ও ইনকাম করতে কষ্ট হয়ে যাবে, কিন্তু লাস্টের দিকে হচ্ছে আপনি যখন কাজ বুঝে যাবেন, খুব ফাস্টলি যখন কাজ করতে পারবেন, তখন হচ্ছে $5-7 কাজ করা যাবে, $10 কাজ করা যায়। তো $10 যদি আসলে প্রতিদিন করা হয় 30 দিনে হচ্ছে $300। $300 যদি হয় প্রায় 30,000 টাকার মতো আসলে হয়ে যায়। তো হচ্ছে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।